হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। বুড়িমা, তুমি মনে কষ্ট পেও না, তুমি বরং এই বেলা থাকো, রাতে আমার বাড়ি থেকে ভাত খেয়ে তারপরে যাবে। আরে না না মা, কষ্ট পাইনি, কতদিন আমি খাবার পাইনি, এই বিস্কুটই আমার অনেক, এটা খেলেই আমার পেট ভরে যাবে। তবু যে তুমি ভালোবেসে আমায় দিয়েছো, এটাই তো অনেক। কতবারই তো ঘুরলাম, একটু জলও কেউ দিতে চায় না গো। তবু তো তুমি তোমার সামর্থ্য মতো খাবার দিয়েছো। এই জল বিস্কুট খেলেই আমার পেট ভরে যাবে মা, রাতের খাবার লাগবে না। আমি বরং পরের দিন এসে তোমার বাড়ি থেকে ভাত খেয়ে যাবো। আচ্ছা বুড়িমা, যেমনটা আপনার ইচ্ছা, আপনি এখন তাহলে এই বিস্কিটগুলো খেয়ে নিন। হ্যাঁ মা, বিস্কুটগুলো খেতে বড় ভালো। এই তো, আমার তো প্রায় খাওয়া হয়ে এসছে। কটা বিস্কুট খেলাম আর কটাই পুটলিতে ভরে নিলাম, পথে যেতে যেতে খিদে পেলে আবার খাবো। মা, আমার খাওয়া হয়ে গেছে, আমি তাহলে আসি। হ্যাঁ বুড়িমা, এসো তাহলে। কিন্তু মা, তুমি আমায় খাবার খাওয়ালে, আমি তোমায় কি দিই বলো দেখিনি। বুড়িমা, তুমি পারলে আমায় আশীর্বাদ করো, আমার এই দুর্দিন যেন কেটে যায়। বড় দুর্দিন চলছে গো আমার এখন, তুমি আমাকে সেই আশীর্বাদ করো, আমাকে আর কিছু দিতে হবে না। তা বললে কি হয়, দাঁড়াও, আমার এই পোটলার মধ্যে একটা জিনিস আছে, বড্ড ভারী। এই নাও, এই পিতলের গামলাটা তুমি বরং রেখে দাও। আমি ভিখারি মানুষ, এই আমার কোনো কাজে লাগে না, যদি তোমার কোনো কাজে আসে। বুড়িমা, তাই বলে তোমার ওই পিতলের অত ভারী গামলাটা আর কত বড়, ওটা আমায় দিয়ে দেবে? ওটা তো অনেক দাম বুড়িমা, ওটা বিক্রি করলে তো তোমার অনেক কদিন আরামসে চলে যাবে, ভিক্ষেও করা লাগবে না। তুমি বরং ওটা দোকানে বিক্রি করে কিছুদিন তোমার খাবারের ব্যবস্থা করে নিও। না না মা, আমি বিক্রি করেই খাই, ওটাই আমার কাজ। তুমি এটা রাখো, তোমার কাজে দেবে। আচ্ছা বুড়িমা, তুমি এত ভালোবেসে যখন দিচ্ছ তখন রেখে দিচ্ছি। তুমি আবার একদিন এসো বুড়িমা আমার বাড়িতে, দুপুরবেলায় এসো, ভাত খেয়ে যেও দুমুঠো। হ্যাঁ মা, আমি আবার আসবো। ভগবান তোমার মঙ্গল করুক। আসছি মা। আরে, বুড়িমাটা কে ছিল? কি যেন একটা খসে পড়ে গেল বুড়িমায়ের গা থেকে। দেখি তো ওটা কি কি আরে, আরে, কি সুন্দর একটা হার! এই ভিখারি বুড়িমার কাছে কোথা থেকে এলো এত সুন্দর একটা হার? হ্যাঁ বাবা, মা, দেখো এখানে কি পড়ে আছে। কই দেখি দেখি। আরে আরে, এত দামি একটা হাড় এখানে কোথা থেকে এলো? মা, ওই বুড়িমার গা থেকে পড়েছে, আমি দেখেছি। হ্যাঁ, আমারও মনে হলো কিছু একটা ওনার গা থেকে পড়ে গেল। এই হাতটা পড়েছে তবে। হ্যাঁ, এটাই পড়েছে। বাবা, এ তো অনেক দামি হাড়। বুঝলে তো পাখির বাবা, এই বুড়িমাটা সাধারণ কেউ না। আমার না কেমন একটা মনে হচ্ছে। দেখো, ওরকম ভিখারি মানুষ, তার কাছে এত দামি পিতলের গামলা কোথা থেকে এলো? আর তারপর এত দামি একটা হাড়। কি জানি কি হলো আজকে আমাদের সঙ্গে। আচ্ছা, আমি এগুলো ঘরে নিয়ে বরং রেখে দিই, পরে যদি এই বুড়িমা ঘুরে আবার আসে তাহলে না হয় হাড়টা ফেরত দিয়ে দেবো। পাখির বাবা, কি যে হলো, কে যে এসেছিল, আমি না কিছুই বুঝতে পারছি না। আরে পড়ি, তুমি অত চিন্তা করো না। বুড়িমা যদি আবার ঘুরে আসে হাতটা ফেরত দিয়ে দিও। হতেও তো পারে উনি হয়তো খেয়াল করেনি হাতটা কোনোভাবে পড়ে গেছে। তাছাড়া উনি 10 বাড়ি ভিক্ষে করে বেড়ায়, কেউ হয়তো ভালোবেসেই হাতটা দিয়েছে। ঠিক আছে, তুমি ওটা যত্ন করে রেখে দাও। আমি না এখন একটা কাজে বেরোবো। হ্যাঁ, আমাকে তোমার কাছে কিছু টাকা আছে নাকি দাও তো, আমি একটু বেরোবো। হ্যাঁ দেখি, আলমারিতে 2-4 টাকা যা পড়ে আছে তোমাকে দিই। যাও, তাড়াতাড়ি ঘুরে বাড়ি এসো। আরে শুনছো, আলমারিতে তো আর কোনো টাকাই নেই, একটা টাকাও আর পড়ে নেই। কি হবে এবার, আমাদের কি করে চলবে? কি বলছো? আমি তো ভাবছিলাম বাজারে গিয়ে একটু কিছু সবজি কিনে নিয়ে আসবো। কালকে কি রান্না হবে তাহলে বাড়িতে বলো তো? হে ভগবান, এ তুমি কি করলে আমাদের সঙ্গে? এবার আমাদের কি হবে? এবারে তো বাড়ির সবাইকে জানাতেই হবে, আর তো না জানিয়ে কোনো উপায় নেই।
ভেবেছিলাম কাউকে কোনো চিন্তা দেবো না, কাউকে কিছু জানাবো না, দুজনে মিলে সবটা সামলে নেব। কিন্তু এবার আমি কি করব? আরে এ কি অবাক করা কাণ্ড! গামলা ভর্তি এত টাকা কোথা থেকে এলো? আরে হে কি! আরে পড়ি, কান্নাকাটি না করে এদিকে এসো। দেখো এখানে কত টাকা, গামলা ভর্তি হয়ে গেছে টাকাতে, দেখো। আরে তাই তো, এত টাকা কোথা থেকে এলো? এ কী কাণ্ড! গামলা ভর্তি টাকা, কতগুলো 500 টাকা, 50 টাকার নোট। এ কি, এ তো প্রায় 25-30 হাজার টাকা হবে এখানে। পড়ি, যে বুড়িমা এসেছিল নিশ্চয়ই উনি সাধারণ কেউ নয়, নইলে উনি যে গামলা দিয়ে গেল, এই গামলা ভর্তি করে টাকা কোথা থেকে এলো হঠাৎ করে? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমার মনে হয় স্বয়ং মা লক্ষ্মী আমাদের বাড়িতে এসেছিল আমাদের অভাব দূর করতে। তোমার যে ব্যবসাটা মন্দা যাচ্ছে সেটা তো মা লক্ষ্মী বুঝতে পেরেছে, তাই তোমাকে এতগুলো টাকা দিয়ে গেল তোমার ব্যবসাটা ঠিক করার জন্য। এই টাকা দিয়ে এবার তোমার সব সমাধান হয়ে যাবে, আবার তোমার ব্যবসাটা ঠিক হয়ে যাবে, সব সমাধান হয়ে যাবে। দেখেছো, মা লক্ষ্মী সব সময় আমাদের সঙ্গে আছে, তাই তো এত টাকা আর ওই অত দামি হারটা আমাদের দিয়ে গেছে, যাতে আমাদের সব সমাধান হয়ে যায়। হ্যাঁ পড়ি, তুমি একদম ঠিক বলেছ। আসলে আমরা তো মানুষ, তাই না? আমাদের তো অত ক্ষমতা নেই, তাই আমরা স্বয়ং মা লক্ষ্মীকেও চিনতে পারিনি। দেখেছো তো, মনে ভক্তি আর বিশ্বাস থাকলে স্বয়ং ভগবান এসেই বিপদে পড়লে আমাদের সাহায্য করে যায়। তো বন্ধুরা, দেখতেই পেলে আমাদের এই এত বড় বিপদের দিনে স্বয়ং মা লক্ষ্মী এসে আমাদের সাহায্য করে গেল। তো বন্ধুরা বাড়িতে কোনো অসহায় মানুষ আসলে বা কোনো ক্ষুধার্ত মানুষ আসলে কখনো কিন্তু তাকে সাহায্য করে বা না খাইয়ে বাড়ি থেকে কখনোই যেতে দেবে না। এটা কিন্তু ঠিকই, কখন কোন রূপে ভগবান এসে আমাদের পরীক্ষা নেবে সেটা আমরা কেউ জানি না, তাই না? তো বন্ধুরা চলো, আজকের মতো গল্পটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় আমাদের পাশে থেকো। বিদায় বন্ধুরা।